হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ম্যাথের ক্লাসে অনেক অনেক স্বাগত। এর আগের দিন আমরা কিন্তু শুরু করেছিলাম পাইপ অ্যান্ড সাস্টেন, অর্থাৎ নল এবং চৌবাচ্চা কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম এবং 1 থেকে 7 নম্বর পর্যন্ত প্রশ্ন আমরা সলভ করেছিলাম। আজকে আমরা 8 নম্বর থেকে প্রশ্ন শুরু করব। এখানে তোমরা খুব ভালো করে ধ্যান দিয়ে ক্লাসটিকে করো। আর এটার পিডিএফ আমি অলরেডি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে পাঠিয়ে দিয়েছি। তোমরা যদি সেখানে জয়েন হয়ে আছো সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। যদি তুমি এখনও পর্যন্ত জয়েন হওনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তুমি কিন্তু গ্রুপে জয়েন হয়ে যেও। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কোশ্চেন নাম্বার 8, প্রশ্নটাকে একটু পড়ে নাও, তারপর আমরা সলভ করে নিচ্ছি। দুটি নল এ ও বি একটি ট্যাঙ্কির সঙ্গে যুক্ত আছে। দুটি নল এ ও বি একটি ট্যাঙ্কির সঙ্গে যুক্ত আছে। যখন নল এ ও বি একসঙ্গে কাজ করে তখন সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে 40 মিনিট সময় নেয়। নল এ আর বি যখন একসঙ্গে ট্যাঙ্কটিকে ভর্তি করে তখন 40 মিনিট সময় লাগে, আর নল এ যখন একা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করে তখন সময় লাগে 60 মিনিট। তবে নল বি একা করলে কত মিনিট সময় লাগবে? আমাদের যেটা বলেছে আমরা লিখে নিচ্ছি, নল এ আর বি এই দুজনে কি, দুজনে +5, এই দুজন সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে সময় নেয় 40 মিনিট, রাইট। আর অন্যদিকে নল এ একা যখন কাজ করে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে সময় নেয় 60 মিনিট। নল এ 60 মিনিট সময় নেয়। আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে তবে নল বি, ঠিক আছে, প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করেছে প্লাস বি একা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে কত মিনিটে ভর্তি করবে। আমাদের কি করতে হবে? আমাদের টোটাল ওয়ার্ক বের করে নিতে হবে। আর টোটাল ওয়ার্ককে বি এর ওয়ার্ক পার ডে বা ওয়ার্ক পার মিনিট দিয়ে ভাগ করে দিতে হবে, তবে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো তার আগে আমাদের কী করতে হবে? 40 এবং 60 লসাগু। 40 এবং 60 লসাগু করতে গেলে আমরা ট্র্যাডিশনাল মেথড ইউজ করতে পারি। আর একটি শর্টকাট মেথড আমি ইউজ করেছিলাম এর আগের দিন ক্লাসেও। সেটা কি, সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, 60কে আমরা লিখতে পারি 6 10 60, 10কে লিখতে পারি 5 2 10, 5 2 10, আর 3 10 30, 3 2 60। এভাবে আমরা 60কে লিখতে পারি, তাই তো? এগুলি যখন গুণ করবে দেখবে এখানে 60 উত্তর আসবে, ঠিক আছে। এবার 40কে আমরা কী করে লিখতে পারি? 40কে আমরা 5 2 10, 4 10 40। তো 5 2 10, এখানে দেখো 5 আছে আর 2 আছে, 5 2 10। এবার 4 10 40, তাই তো? 4 10 40 যদি আমরা লিখি তাহলে এখানে দেখো, এখানে 5, দেখো আমি করে দেখাচ্ছি। 40কে আমরা লিখতে পারি 5 2 10, 10 2 20, 20 2 40, এটা লিখতে পারি, তাই তো? এখানে কি আছে দেখো, এখানে একটা 5 আছে, একটা 2 আছে, হয়ে গেল। এখানে একটা 3 আছে, এখানে দুটা 2 আছে, দুটা 2-এর মধ্যে এখানে একটা 2 আছে, একটা 5 হয়ে গেল, একটা 2 হয়ে গেল। এখানে 3 আছে, 3 থাকবে। এখানে দুটা 2-এর মধ্যে এখানে একটা 2 আছে, হ্যাঁ, আর একটা 2 এখানে আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমরা যদি 2 অ্যাড করে দিচ্ছি তাহলে 120। তো আমাদের লসাগু কত আসছে? লসাগু আসছে 120। তোমাদের বোঝানোর জন্য আমি এমনটা করছি, নাহলে কিন্তু খুব সহজে 120 তোমরা আন্দাজ করে নিতে পারবে এবং বের করে নিতে পারবে। তো 120 হলো টোটাল ইউনিট বা ট্যাঙ্কের ক্যাপাসিটি। 120 ইউনিট জল ভর্তি করতে হবে। এআরবি যখন একা কাজটা করছে তখন এআরবির সময় লাগছে কত? তুমি 0 0 কেটে যাচ্ছে 4, মানে এআরবি 3 ইউনিট প্রতি মিনিট জল ভর্তি করতে পারে। এ একা 2 ইউনিট প্রতি মিনিট জল ভর্তি করতে পারে। তো আমাদের এখান থেকে আমরা খুব সহজে এআরবির 1 মিনিটের কাজের থেকে এর 1 মিনিটের কাজ মাইনাস করলে বি এর 1 মিনিটের কাজ কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। 1 ইউনিট প্রতি মিনিট বি কাজ করে, তাই তো? এখানে আমরা কি বলেছিলাম? টোটাল ওয়ার্কটা আমরা বের করব। টোটাল ওয়ার্ক 120 ইউনিট, তাই তো? 120 ইউনিট। আর বি এর 1 মিনিটের কাজ 1 ইউনিট প্রতি মিনিট, তাই তো? 1 ইউনিট। তো এটা দিয়ে এটা কেটে দিলাম। সুতরাং বি সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে কত সময় নেবে? তো বি সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে 120 মিনিট সময় নেবে। তো বি কত সময় নেবে? বি নেবে 120 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9, এ ও বি একাকি একটি ট্যাঙ্কি ভর্তি করে 9 ঘন্টায় এবং 15 ঘন্টায়। এ আর বি দুটাই ইনলেট পাইপ। এই দুজন পাইপ একাকি, মানে প্লাস এ এবং প্লাস বি, এই দুজন, এ একা 9 ঘন্টা সময় নিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে, ঠিক আছে। আর বি 15 ঘন্টা সময় নিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে। আমাদের কি বলেছে, মানে তারা যদি অল্টারনেট ডেতে কাজটা করে বা অল্টারনেট আওয়ারে কাজটা করে, বি কাজটা শুরু করে, তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় নেবে? তো এখানে অল্টারনেট ডে বলেছে না, ঠিক আছে। এটা যদি মাসের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এভাবে হয়, ঠিক আছে। তো প্রথম দিনে শুরু করছে বি, পরের দিন করবে এ, তারপরের দিন করবে বি,
তারপরের দিন করবে এ, এভাবে কাজটা আমাদের হচ্ছে। তো এভাবে কত দিনে সম্পূর্ণ কাজটি শেষ হবে এটা আমাদের বের করতে হবে। তো এটা আমাদের বের করার একটা পদ্ধতি আছে, পদ্ধতিকে আমাদের টোটাল ওয়ার্কটি কিন্তু বের করে নিতে হবে। তো এখানে আমরা টোটাল ওয়ার্ক বের করার জন্য লসাগু করব। লসাগুটা আমরা কী করে করব, 15কে আমরা লিখতে পারি 3 5 15, তাই তো 3 5 15 লিখতে পারি। 9কে আমরা 3 3 9, তো 3 গুণ 3 লিখতে পারি, তাই তো 3 গুণ 3-এর মধ্যে এখানে একটা 3 আছে, এখানে আরেকটা 3 লিখে নেব। 3 5 15, 3 15 45, তো আমাদের 45 হচ্ছে আমাদের লসাগু বা টোটাল ওয়ার্ক। টোটাল ক্যাপাসিটি আমরা পেয়ে যাচ্ছি 45 ইউনিট। 45কে 5 এবং 45, 5 ইউনিট প্রতি ঘন্টা বা হ্যাঁ প্রতি ঘন্টা, এবং 15 3 15 45, 3 ইউনিট প্রতি ঘন্টা আমরা বের করে নিলাম। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস বুঝতে পারছি না, টোটাল কত ইউনিট জল ভর্তি করতে হবে। টোটাল আমাদের 45 ইউনিট জল ভর্তি করতে হবে। এ আর বি, এ প্রথম ঘন্টাতে 5 ইউনিট জল ভর্তি করে, আর বি পরের ঘন্টাতে আসে, পরের ঘন্টা 3 ইউনিট জল ভর্তি করে। মানে এ আর বি, এ প্লাস বি, এই দুজনে 1 ঘন্টা 1 ঘন্টা করে কাজ করছে। তো তারা দুজনে 2 ঘন্টাতে 5 দিনে 8 ইউনিট কাজ করতেছে। ঠিক আছে, 2 ঘন্টাকে আমরা কাপল অফ আওয়ার ধরে নিচ্ছি। তো 2 ঘন্টাতে তারা 8 ইউনিট কাজ করতেছে। টোটাল কত ইউনিট কাজ করতে হবে? টোটাল আমাদের 45 ইউনিট কাজ করতে হবে। তো 8-এর মাল্টিপল কত? 5 8 40, তাহলে 5 ঘন্টা। 5 কাপল অফ আওয়ার আমরা বলেছিলাম না, কাপল অফ আওয়ার। ঠিক আছে, এখানে 5 আছে, 5 কাপল অফ আওয়ার মানে 5 জোড়া ঘন্টা আমরা হিসাব করছি। তো 5 8 40 হিসাবে আমরা পেয়ে যাচ্ছি 5 ঘন্টা, কিন্তু এখানে 5 ঘন্টা না, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, 10 ঘন্টা। তো এ আর বি 10 ঘন্টাতে 40 ইউনিট কাজ করছে। তো 40 ইউনিট কাজ করছে, তার মানে 5 ইউনিট কাজ অবশিষ্ট আছে। তো 5 ইউনিট কাজ কে করবে? বি করবে। কেন বি করছে? কারণ আমরা জানি এভাবে বি এ বি এ বি এ বি এ কয়টা হলো? 1 2 3 4, এভাবে আরেকটা আসলো আমাদের বিএ। এভাবে 5 বার কিন্তু তারা কাজ করেছে। প্রতিবারে তারা কি করেছে? এখানে 8, এখানে 8 ইউনিট, এখানে 8 ইউনিট, এখানে 8 ইউনিট, এখানে 8 ইউনিট কাজ করেছে। তাহলে 5 আর 40 ইউনিট কাজ করেছে। অবশিষ্ট থাকছে 5 ইউনিট কাজ, তাই তো। এই 5 ইউনিট কাজটা আবার কে করবে? এই 5 ইউনিট কাজটা করবে বি। বি করবে না এ করবে? হ্যাঁ, বি শুরু করছে, আচ্ছা বি করবে। তো বি যদি করে 5 ইউনিট কাজটা, তাহলে 5 ইউনিট কাজের মধ্যে বি কত ইউনিট করতে পারবে? বি 3 ইউনিট কাজ করতে পারবে। অবশিষ্ট থাকবে কত? 2 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 10 দিন, আর বির আরও 1 দিনের কাজ হলো 11 দিন। ঠিক আছে, তো 11 পূর্ণ সামথিং আমাদের যা আসবে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমাদের মোটামুটি এখানে আমাদের গড় হিসাব ধরবে, গড় হিসাব বা ঠিক আছে মানে একদম কাছাকাছি যে অ্যামাউন্টটা ধরবে সেটা ধরবে এরকম টাইপের অঙ্কে। তো সেক্ষেত্রে আমাদের 11 পূর্ণ 2/3 এভাবে কিন্তু আমাদের উত্তরটা করে নিতে হবে। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা দেখো, একটু বোঝার ব্যাপার আছে। একটি নল একটি ট্যাঙ্কি ভর্তি করতে 6 ঘন্টা সময় নেয়। একটি নল একটি ট্যাঙ্কি ভর্তি করতে 6 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কিতে একটি ছিদ্র হলে ওই নলটি এখন সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি করতে 7 ঘন্টা সময় নেয়। তবে ছিদ্রটি সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কিটিকে খালি করতে কত সময় নেবে? প্রথমে একটা নল আছে প্লাসে, যে সম্পূর্ণ ট্যাঙ্কিটিকে ভর্তি করে দেয় 6 ঘন্টায় 6 মিনিটে, যাই হোক। এখন প্লাসে কাজ করছে, এর কাজ মাইনাস বিও একসঙ্গে আছে, এই জন্য 7 ঘন্টা সময় নিচ্ছে। এই যে 6 এবং 7 এটা পরস্পর দুটি মৌলিক সংখ্যা। পরস্পর দুটির মৌলিক সংখ্যার লসাগু সবসময় তাদের গুণফল হয়। তাহলে 6 7 42, 42 ইউনিট। আর 42কে আমরা ভাগ করব 6 দিয়ে, 7 ইউনিট প্রতি ঘন্টা, আর এখানে আসবে আমাদের 6 ইউনিট প্রতি ঘন্টা। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেলাম, তাই না? আমাদের কি বলেছে? যদি ট্যাঙ্কটি ভর্তি থাকে তাহলে মাইনাস বি কতটুকু সময়ে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে পারবে। তো প্লাস এর 1 ঘন্টার কাজ 7 ইউনিট, যখন মাইনাস বি আসে তখন এ শুধুমাত্র 6 ইউনিট কাজ করতে পারছে। এর থেকে আমরা বুঝেই গেলাম, ঠিক আছে, মাইনাস বি প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল খালি করতে পারে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 42 ইউনিট। তো 42 ইউনিট যদি জল থাকে ট্যাঙ্কির মধ্যে, এই 42 ইউনিট জল এটাকে প্রতি মিনিটে যদি 1 ইউনিট করে খালি করে, তাহলে তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে তার 42 ঘন্টা সময় লাগবে। চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চন নাম্বার 11, দেখো প্রশ্নটিকে কত সহজে আমরা করতে পারি। এ ও বি একটি ট্যাঙ্ক পূর্ণ করতে যথাক্রমে 2 ঘন্টা ও 6 ঘন্টা সময় নেয়। যদি নল বি এর 1 ঘন্টা পর চালু হয় তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? এ আর বি এই দুজন 2 ঘন্টা এবং 6 ঘন্টা সময় নেয়। নল বি এর থেকে 1 ঘন্টা পরে 1 ঘন্টা
ঘন্টা পরে আসছে, তাই তো, পরে চালু হচ্ছে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, আমরা বুঝে যাচ্ছি। এটাকে আমরা যদি করি লসাগু কী হবে, 3 দুগুণা 6 আর 2 1 2, তার মানে এদের লসাগু কত, লসাগু হচ্ছে 6। তো লসাগু আমরা 6 ইউনিট এটা পেয়ে গেলাম। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 ইউনিট প্রতি ঘন্টা বা প্রতি মিনিট যাই থাকুক না কেন সেটা হবে। এখানে 1 ইউনিট প্রতি ঘন্টা বা 1 মিনিট হবে। আমাদের কি বলেছে, বি এর 1 ঘন্টা পর আসে, বি এর 1 ঘন্টা পর আসে। তো এ 1 ঘন্টা একা কাজ করে, টোটাল 6 ইউনিটের মধ্যে 3 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলছে, অবশিষ্ট থাকছে 3 ইউনিট। এই যে অবশিষ্ট 3 ইউনিট আছে এটা কারা করবে, এটা এ এবং বি একসঙ্গে করবে, তাই না, এ আর বি একসঙ্গে করবে। এ 1 ঘন্টাতে 3 ইউনিট কাজ করে ফেলে আর বি 1 ইউনিট করে, তার মানে কত হবে, 3 ইউনিটকে আমরা ভাগ করব 4 দিয়ে, তাহলে 60 সময় লাগবে। 4 15 7 3 15 45, তো 1 ঘন্টা 45 মিনিট। এখানে এ একা কাজটা করছে 1 ঘন্টা আর এ আর বি 45 মিনিট কাজ করছে। আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 1 ঘন্টা 45 মিনিট। চলো এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চন নাম্বার 12, একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে এক্স ও ওয়াই যথাক্রমে 40 মিনিট ও 60 মিনিট সময় নেয়। যদি নল এক্স চালু হওয়ার 10 মিনিট পর চালু হয়, তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগবে? খুব সহজ প্রশ্ন, ঠিক আছে। এক্স এবং ওয়াই যথাক্রমে আমরা লিখে নিচ্ছি, এক্স আর ওয়াই এই দুজনে কি খালি ট্যাঙ্কে পূর্ণ করে, দুজনে প্লাস, ঠিক আছে। একজনের 40 মিনিট সময় আর একজনের 60 মিনিট। এদের লসাগু করবে, আসবে 120 ইউনিট। 120কে যদি ভাগ করো তাহলে এখানে 3 ইউনিট প্রতি ঘন্টা বা প্রতি মিনিট যাই আসুক আসবে, এবং 120কে যদি 7 দিয়ে তাহলে 2 ইউনিট প্রতি মিনিট, ঠিক আছে, আমাদের কিন্তু আসছে। আমাদের কি বলেছে, আমাদের বলেছে যদি নল এক্স চালু হওয়ার 10 মিনিট পর আসে, নল ওয়াই এক্স চালু হওয়ার 10 মিনিট পরে আসছে, ঠিক আছে, 10 মিনিট পর কিন্তু আসছে, ঠিক আছে। নল ওয়াই এক্স চালু হওয়ার 10 মিনিট পরে আসছে। তো এক্সের 10 মিনিটের কাজ কত, এক্স 3 ইউনিট কাজ করে প্রতি মিনিটে, 3 ইউনিট পার মিনিট, তার 10 মিনিটে সে 30 ইউনিট করবে। টোটাল কাজ কত, টোটাল 120 ইউনিট মাইনাস 30, তাহলে অবশিষ্ট থাকছে কত, অবশিষ্ট আমাদের থাকছে 90 ইউনিট, ঠিক আছে। এবার এক্স আর ওয়াই একসঙ্গে কাজ করছে, এক্স আর ওয়াই এর একসঙ্গে কাজ করতো 3 দিয়ে 5 ইউনিট। তো 90 ইউনিটকে আমরা যদি ভাগ করি 5 ইউনিট দিয়ে কাটাকুটি করবে, দেখবে 18 মিনিট আসছে। তো এখানে আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে, তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে। সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে, আগে 10 মিনিটকে একা কাজ করেছে, ওয়াই এক্স চালু হওয়ার 10 মিনিট পরে আসে না, তো 10 মিনিট কাজ করেছে এক্স, তারপরে 18 মিনিট কাজ করেছে এক্স আর ওয়াই। তো সুতরাং কত মিনিট আসছে, 28 মিনিট। সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে 28 মিনিট কিন্তু সময় লাগছে। যদি বলে যে এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এক্স আর ওয়াই মিলে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে কত সময় লাগবে, প্রশ্নটা এমনভাবে থাকলে আমরা 18 মিনিট বলতাম, ঠিক আছে। তো যেহেতু আমাদের বলেছে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে কত সময় লাগছে, সেই জন্য আমাদের 28 মিনিট কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এবার দেখো এই প্রশ্নটাকে একটু বুঝতে হবে, তবেই তোমরা করতে পারবে, বুঝতে না পারলে এই প্রশ্নটা তোমরা পারবে না। একটি ট্যাঙ্কি 3টি নল যুক্ত আছে, একটি ট্যাঙ্কির সঙ্গে 3টি নল যুক্ত আছে, এক্স ওয়াই এবং জেড। এক্স ও ওয়াই 30 মিনিট ও 10 মিনিটে ট্যাঙ্কটিকে পূর্ণ করে, অন্যদিকে নল জেড সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করে 40 মিনিটে। যদি 3টি নল একসঙ্গে চালু করা থাকে তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি হবে কত মিনিটে। এক্স ওয়াই আর জেড আছে, আমরা লিখে নিচ্ছি এক্স মানে প্লাস, ওয়াই প্লাস আর জেড মাইনাস, ঠিক আছে। তো এক্স ওয়াই আর জেড, এক্স কী করছে, এক্স 30 মিনিটে, ওয়াই 10 মিনিটে, আর জেড সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কে খালি করতে সময় নেয় 40 মিনিট। আমাদের প্রশ্নে বলেছে যদি তার 3 জনে চালু থাকে, প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তবে কত মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা কি করব, আমরা এখানে 30, 10 এবং 40-এর লসাগু করে নেব। 30, 10 আর 40-এর লসাগু আমরা ট্র্যাডিশনাল মেথডেও করতে পারি, আমি যে মেথডটা বলেছি সেটাতেও কিন্তু আমরা করতে পারি। 40 আছে, 40কে আমরা 4 10-এ 40 লিখতে পারি, 5 2 10, তাই তো 10 10 2 20, 20 2 40, আমরা লিখে নিলাম 40কে। এখানে দেখো 5 10 মানে 5 2, 5 2 10, তো আমাদের 10 কিন্তু এখানে ইনক্লুডেড আছে। এবার 30 মানে 5 2 10, 3 10-এ 30, 5 2 10 আছে, আর এখানে একটা 3 এড করে দিচ্ছি। তবে আমরা এখানে গুণ করে দিচ্ছি, 5 2 10, 10 2 20, 20 2 40, 3 4 12, 120। তো আমাদের লসাগু কত, লসাগু কিন্তু 120 ইউনিট, ঠিক আছে। তো লসাগু আমাদের এই মেথডটাতে করলে অনেকটা সময়
বেঁচে যায়। তো 120 ইউনিট, 120কে যদি আমরা ভাগ করি 0 0 কেটে যাচ্ছে, দেখো 4 ইউনিট প্রতি ঘন্টা আছে বা মিনিট আছে, যাই হোক মিনিট লিখে দিচ্ছি, 4 ইউনিট প্রতি মিনিট। তারপর 10-এ কাটো, তাহলে এখানে আমাদের কত আসছে, 10 0 0 কেটে যাচ্ছে, 12 ইউনিট প্রতি মিনিট আসছে। তারপর এখানে আমরা 40 করে দিচ্ছি, তাহলে 0 0 কেটে যাচ্ছে, 3 ইউনিট প্রতি মিনিট। ঠিক আছে, তো এখানে আমাদের কী বলেছিল, আমাদের বলেছিল যদি XYZ একসঙ্গে চালু করা থাকে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে কত সময় লাগবে। এই জিনিসটাকে আমি একটু মুছে দিচ্ছি, কারণ এই জায়গাটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, +x + y - z, এটাই আমরা করব। +x + y মানে কত, +x 4 ইউনিট আর +y 10 ইউনিট, 12 ইউনিট। ঠিক আছে, 12 আর 4-এ 16 ইউনিট প্রতি মিনিট, এই দুজনের কাজ। মাইনাস করছি জেডের কাজ, 3 ইউনিট প্রতি মিনিট। তাহলে কত আসছে, 16 থেকে 3 ইউনিট মাইনাস করি, তাহলে আমাদের কিন্তু চলে আসছে 13 ইউনিট প্রতি মিনিট। ঠিক আছে, এই 13 ইউনিট আমরা পেয়ে গেলাম। এই 13 ইউনিট আমাদের 1 ঘন্টার কাজ বা 1 মিনিটের কাজ। টোটাল কাজ 120 ইউনিট, আর 1 মিনিটের কাজ কত, ঠিক আছে 13 ইউনিট। এবার করে দাও, তাহলে খুব সহজে আমরা করতে পারি। আর 13 দিয়ে যদি আমরা করি 10 দিয়ে, তাহলে চলে যাচ্ছে আমাদের অনেক বেশি চলে যাবে, 120, 13 দিয়ে 130 হবে। তো এখানে আমাদের 9 দিয়ে, 3 নং 27-এ 7 হাতে 2, 9 10 11, 117, কিন্তু 3 থাকছে। হ্যাঁ, 3/13। ঘন্টা বা মিনিটে যা থাকবে সেটা কিন্তু আমাদের লিখতে হবে, ঘন্টা বা মিনিট যাই থাকুক সেটা কিন্তু আমরা লিখে দেবো। আর যদি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট থাকে তাহলে ডে। তো এই হচ্ছে আমাদের সময়, 9×3/13 ঘন্টা, 9×3/13 মিনিট, বা 9×3/13 দিন। যেভাবে প্রশ্ন থাকবে সেভাবে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এটা আজকের জন্য শেষ প্রশ্ন, কিন্তু খুব সহজ এবং আগের প্রশ্নটার মধ্যে সিমিলারিটি তোমরা দেখতে পাবে। এ, বি ও সি 3টা পাইপ আছে, এ আর বি 5 ঘন্টা এবং 6 ঘন্টা সময় ট্যাঙ্কটিকে পূর্ণ করে, অন্যদিকে সি 30 ঘন্টা সময় সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করে। যদি 3টা পাইপ চালু করা থাকে তবে কত সময় তারা ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারবে, এটা বলেছে। আমরা লিখে নিচ্ছি এ প্লাস বি, ওকে, আর মাইনাস সি। ক্লিয়ার, আমরা লিখে নিচ্ছি। এ কী করছে, এ ট্যাঙ্কটিকে ভর্তি করে 5 ঘন্টায়, বি 6 ঘন্টায়, 5 ঘন্টায় আর 6 ঘন্টায়, আর অন্যদিকে 30 ঘন্টায়। তো লসাগু আমরা করি, লসাগু আসবে কত, লসাগু আসবে 30 ইউনিট, এখানে এখানে আসবে আমাদের 5, আর এখানে আমাদের 1। তো টোটাল কাজ কত করছে, এ আর বি 1 ঘন্টায় কাজ করছে 5 6 11 মিনিট, 11 মিনিট কাজ করছে, আর সি 1 ঘন্টায় 1 ইউনিট। তো আলটিমেটলি আমাদের 10 ইউনিট প্রতি মিনিটে বা প্রতি ঘন্টায়, ঠিক আছে, 10 ইউনিট জল প্রতি ঘন্টা অবশিষ্ট থাকছে ট্যাঙ্কে। তো ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার, আর প্রতি মিনিটে বা প্রতি ঘন্টাতে 10 ইউনিট করে অবশিষ্ট থাকছে। তো কেটে দিচ্ছি, তাহলে আমাদের কত হবে, আমাদের 3 ঘন্টা কিন্তু সময় লাগবে। সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে কত সময় লাগবে, সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে 3 ঘন্টা সময় লাগবে। তোমাদের এই ক্লাসগুলি আমি ছোট সময়ের মধ্যে বা 20 মিনিট থেকে 25 মিনিট বা 27 মিনিটের মধ্যে করি। আমি চাইলেই কিন্তু 40 মিনিট বা 1 ঘন্টার ক্লাস করাতে পারি, 2 ঘন্টা সময় লাগলেও আমি টোটাল একটি চ্যাপ্টার কমপ্লিট করাতে পারি। কিন্তু আমি জানি যে তোমরা বিগিনার, তোমরা যারা অঙ্ক শিখছো তারা একবারে এতটা লোড নিতে পারবে না, সেই জন্য অল্প অল্প করে করাই। তোমরা প্রতিদিন এই ক্লাসটুকু দেখবে, আর যে নোটগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে প্র্যাকটিস করবে, তবে দেখবে একটা সময় তোমাদের অঙ্কের প্রতি যে ভয় আছে সেটা একদমই দূর হয়ে যাবে। আশা করি এই ক্লাসগুলি তোমাদের উপকারে লাগবে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।